আপনার কারণে দেশে গজব হবে। এত মিথ্যাচার, এত অন্যায়, এত সোনার ছেলে তৈরি করেছেন আপনি। এই সরকারের তিরিং বিরিং 18 কোটি মানুষ তারে চাপে ধরতে হবে চারিদিক থেকে। এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে। অতিরিক্ত করতেছে সে কি মনে করছে নিজেরে? কোত্থেকে যে কোথায় চলে যাচ্ছি, অঙ্ক আমরা মিলাইতে পারছি না। অঙ্কে আমরা এমন তো কাঁচা, শেখ হাসিনার মতো অঙ্ক আমরা শিখতে পারিনি। আমি মনে করি আমাদের এই শেখ হাসিনাকে বিদায় করার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন একসাথে করতে হবে আমাদের। এটা এখন কোনো আলাদা আলাদা করলাম, বেগম খালেদা জিয়াকে হাসিনার কারাগার থেকে মুক্ত করা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তা আমি আহ্বান জানাবো আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, এটা মনে করার কোনো কারণ নাই যে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এখন আন্দোলন বা রাজপথে থাকা। একই ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন ভারতের আগ্রাসন সম্পর্কে আর কত আলাপ করব? 53 বছর হয়ে গেছে। 53 বছর পরেও যে তারা বন্ধু থাকবে এটা তো হইতে পারে না। এটা বন্ধুত্বের ডেফিনেশনও হয় না। কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সরকার ওই জায়গায় নিয়ে যেতে চায়। আরে বাবা, ওনারা তো বলেই দিয়েছেন, ওবায়দুল কাদের সাহেব, যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বন্ধু। বাহ! শেখ হাসিনাকে আমি বলবো দুমুখো সাপ, বুঝছেন না? ওই ভারতকেও বলতেছে এরকম 71-এর, আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী। মানে একটা বাটপার আর কি, একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি। আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে, আমরা কি নিঃশ্বাস ফেলতে পারছি? আরে বোটানিক্যাল গার্ডেন, সেখানে মানুষ একটু শ্বাস প্রশ্বাস নিতে যায়, সেটা 20 টাকা থেকে 100 টাকা করে দিচ্ছে, বলছে না তার এত টাকা দরকার। হ্যাঁ, সব জায়গায় এই যে স্কিম নিয়ে কথা বলেছিলাম, যে সরকারের এটা দুরূহসন্ধি, পেনশন স্কিম, সরকার জনগণের পকেট কাটবে, শিক্ষকদের পকেট কাটবে এবং ইত্যাদি ইত্যাদি। তখন আওয়ামী বন্ধুরা খুব খেপে গেছে। হ্যাঁ, সরকার একটা পেনশন স্কিম করতেছে জনগণের জন্য, আপনারা এটার বিরোধিতা করেন। কিন্তু এখন তো দুর্বসন্ধি আমরা কেন, তার পোষ্যপুত্ররাই তো শুরু করেছে। এই যে শিক্ষকদের আন্দোলন করছে, কারা নেতৃত্ব দিচ্ছে? সব আওয়ামী লীগের বাচ্চা কাচ্চা না? তাদেরই তো সব তৈরি করা, ভিসি থেকে শুরু করে সমস্ত শিক্ষক সমিতিগুলো তাদের দখল, তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং সত্যকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না, এবং সকলের স্বার্থে যখন আঘাত আসে তখন কেউ নীরব থাকতে পারে না। আর কোটা আন্দোলন এটাও তো 1 ঘন্টার মধ্যে শেষ করা যায়, নুরু বলেছে। এটা এমন কোনো বিষয় নেই, এটা জটিল থেকে জটিলতর করা হচ্ছে। অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্যদিকে নিয়ে যাবে। মূল ইস্যুগুলো যেটা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার বিদায়, এই বিষয় থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ছলছাতুরি করে আমাদের সাথে ধাপ্পাবাজিগুলো করতেছে।